আসসালামু আলাইকুম। এই সেই তুবা মসজিদ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় এলেন, তখন তার আনসাররা, তার সহযোগীরা সবাই মিলে তাকে টানাটানি করছিলেন যে কার বাড়িতে আগে নিয়ে যাবেন, কারণ তারা জানতেন আল্লাহর সেই প্রিয় বন্ধুর যার বাড়িতে প্রথম যাবেন তার জন্য বেহেশতের দরজা আগে উন্মোচিত হয়ে যাবে এবং তিনি সৌভাগ্যবান মানুষ হবেন। তখন এই আনসারদের খুশি করার জন্য একসঙ্গে খুশি করা সম্ভব নয়, এটা সবাই জানি। আমাদের প্রিয় নবী তখন তার একটা উটকে ছেড়ে দিলেন এবং তাদেরকে বললেন, এই উট যার বাড়িতে যে থামবে আমি সেই বাড়িতে যে আগে যাব। তো হযরত মুসা ইসলামের সাহাবীগণের মধ্যে একজনের বাসা ঠিক এইটা ছিল, এই স্থানটা ছিল। এখানে এসে যখন উটটি থামলেন তখন হযরত মুসা ইসলাম ঠিক এইখানটাতেই, এই বাসাটাতেই এলেন এবং তার আতিথেয়তা গ্রহণ করলেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গাটায় এসেছি যেখানে হযরত মুসা ইসলামের পদচারণা হয়েছিল হিজরতের পরে। এটা ঐতিহাসিক তুবা মসজিদ। এটা হচ্ছে মদিনা শহরেই একটা দর্শনীয়, মানে একটা হিজরতের, এখানে একটা কি বলবো, এটাকে জিয়ারার জায়গা বলা যায়। তো এই মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। হ্যাঁ, বুঝি না, 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। যে মাসকাবা স্কয়ার, আল মাসকাবা স্কয়ার, এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। যেহেতু আমাদের প্রিয় নবী এখানে এসে প্রথম রেস্ট নিয়েছিলেন, এটা অনেক মহত্বপূর্ণ। মুসলিমদের জন্য এটা একটা আবেগের জায়গা। এই আবেগের জায়গাটাতে আমরা এসেছি। আমি আপনাদের জন্য ঘুরে ঘুরে যেসব জায়গায় আমি যাচ্ছি সেই জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনারা আসুন এখানে। আমরা এখন ভেতরে ঢুকছি যেখানে হযরত মুসা ইসলাম প্রবেশ করেছিলেন, যে সাহাবীর বাসায়। এটা সেই জায়গা, বারবার বলছি, যেখানে তিনি গিয়েছিলেন। এই দেখেন প্রিয় নবীর প্রিয় প্রাণী এখানে ছড়িয়ে আছে, আমি আগের ভিডিওতে বলেছি। তো 17টা গেট দেখলাম, আরো অনেক গেট নিশ্চয়ই আছে, 13 নম্বর গেট, 12 নম্বর গেট। এখানে জুতা রাখার ব্যবস্থা আছে, ভেতরে গেলে জুতা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কেউ চুরি করে নিয়ে যাবে না। আমরা এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করবো এবং প্রিয় নবীর জন্য দোয়া করব, তিনি যেন আমাদের সুপারিশের কান্ডারি তো আছেনই, আমাদের জন্য স্পেশাল ভাবে ইয়ে করেন। দেখুন, আরবি এভাবে আসলে অর্থটা পড়তে পারছি না, স্তম্ভটা দেখুন, পরবর্তীতে আমরা সার্চ করে ট্রান্সলেট করে হয়তো বুঝতে পারবো। স্তম্ভ, এখন আমি যেটা জানি না সেটা আমি কাউকে মিথ্যা বা বলিয়ে দিব না। নিশ্চয়ই এটার কোনো মহত্ব আছে বা স্থাপনা যে করেছিলেন সেটাও হতে পারে, এই জন্য আমি বলছি না এটা কি, যে স্তম্ভটা দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে আল রিহবা স্কয়ার, মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা নাম পরিবর্তন আছে, কিন্তু এটাই তুবা মসজিদ নামে পরিচিত। আমরা এখন ভেতরে ঢুকবো, স্যান্ডেল রাখার জন্য ব্যবস্থা আছে।
Assalamualaikum warahmatullahi wabarakatuh. কিচ্ছু হবে না। না এই কালো গুলারে যারা কবিতা বলে কেন বলে সেটা শোনো। হ্যাঁ এখান থেকে কবিতা সেইটা জানি ইয়া নিয়ে গেছিল। হ্যাঁ এই জন্য ওইখানে বাংলাদেশে কবিতা দিয়ে জ্বালা লিখে না এই যে দেখুন এই ছাতাগুলো যখন প্রচণ্ড রোদ হয় তখন এটা খুলে দেওয়া হয়, এখন বন্ধ করা আছে। কোনখান দিয়ে বের হবো আমরা? এটা হচ্ছে বড় ছাতা, ফোল্ডিং আমব্রেলা যেটা, সেটা ওই যে ওই পাশ দিয়ে আছে আছে আব্বা, ওই দিক থেকে ওই যে মানুষ বেরোচ্ছে আব্বা আছে। আমরা কি সুন্দর খেজুর বাগান, আবার চত্বর, বিশাল চত্বর, চত্বরের মাছ। হ্যাঁ কি বলতেছে?